নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে একটা সিম্পল রেসিপি সবার জন্য, যেটা রুটি, লুচি, পরোটা, কচুরি সবের সাথে দারুণ মানানসই। দেখে নেওয়া যাক। কড়াইতে সর্ষের তেল গরম করেছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে। ফোড়নটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 300 গ্রাম আলু। ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছিল। আলুটাকে দিয়ে মিনিট খানেকের সময় নিয়ে প্রথমে একটু ভেজে নেব তেলের মধ্যে, আর তারপর তাতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও মিনিট 2 থেকে 3 সময় নিয়ে আলুটা একটু হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেওয়া হলো। এরপর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নেওয়া হলো। মশলাটা দিয়ে আলুটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি এখানে নো অনিয়ন নো গার্লিক টমেটো সস, যেটা ম্যাগি কোম্পানির হয়, সেটা ব্যবহার করেছি। টমেটো সসটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা। এটা বাড়িতে বানানো, এটা রেসিপি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, লিঙ্কটা চেক করে নেবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও একবার আমরা মিশিয়ে নিলাম। এরপর আমরা এতে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এর থেকে বেশি জলের প্রয়োজন নেই, কারণ এটা একদম ড্রাই করছি আর আলুটা আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলে এরপর আমরা দিয়ে দিচ্ছি এতে একটুখানি সামান্য নামমাত্র চিনি। চিনিটাকেও দিয়ে মিশিয়ে নিলাম, আর এটাকে মোটামুটি মিনিট 3 থেকে 4 ফুটালেই কিন্তু হয়ে যাবে। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকম বললাম, মিনিট 3-4 এটাকে কুক করলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডারটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একদমই টেনে গেছে বলতে গেলে। এই পর্যায়ে আমরা শেষ উপকরণটা দেবো, সেটা হচ্ছে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা এখানেও কিন্তু আমি ডাঁটি সুদ্ধই ব্যবহার করেছি। ধনেপাতা কুচিটা দিলেই কিন্তু এটার মধ্যে আর কিছু করার নেই। আর এই যে আমচুরের টকটা, একটু চিনি ভাবে মিষ্টি এবং সব মিলিয়ে কিন্তু টমেটো সস, এটা একটা ট্যাঞ্জি ব্যাপার থাকে, সব মিলিয়ে এটা কিন্তু দারুণ লাগে। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। একদম রেডি হয়ে গেল এই আলুর দমটা সার্ভ করার জন্য। টক মিষ্টি আলুর দম বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো খেয়ে। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালেকাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। নমস্কার।